আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগি আলু দিয়ে ঝোল তরকারি। তো এর জন্য বড় সাইজের একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মুরগির মধ্যে পেঁয়াজ, তারপরে তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে এরপরে দিব মশলা, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে, তারপরে লবণ। এখন তেল দিব, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এখন ম্যারিনেট করার পরে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলার মধ্যে বসাবো। দেখেন ম্যারিনেট করতেছি, মোটামুটি ম্যারিনেট করা শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে চুলার মধ্যে বসাই দিব। কিছুক্ষণ রাখার পরে চুলায় বসাই দিলাম, দিয়ে এখন চুলাটা জ্বালাই দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনা উঠালাম। এখন দেখেন মোটামুটি মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আলু দিব, মানে ঝোল তরকারিতে আলু দিলে ভালো লাগে। হাফ কেজি আলু আমি আগে কেটে রেখেছিলাম। তো এই আলুটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষাবো আলুটা সহকারে। কষানোর পরে এরপরে ঝোল দিব। তো আলু সহকারে এই কষাইতেছি, নাড়াচাড়া করতেছি। এখন আমি এর মধ্যে ঝোল দেওয়ার পালা। তো ঝোলটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তরকারি রেডি হয়ে যাবে। এই যে তরকারি কিন্তু মানে অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিব। ঝোল দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য, কারণ আর একটু সিদ্ধ হওয়া লাগবে। আলুটাও সিদ্ধ হবে, মাংসটাও সিদ্ধ হবে। ঝোল দিয়ে দিলাম, অল্প পরিমাণ, বেশি একটা না। দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিলে আমার হয়ে যাবে তরকারি। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন দেখেন আমার তরকারি কিন্তু একদম রেডি। অনেকটা ভাপ আসতেছে, ক্যামেরায় দেখা যাইতেছে না পুরোপুরি। এই যে আমার তরকারি একদম রেডি। এখন এই যে দেখেন তরকারি একবারে রেডি হয়ে গেছে। মানে খাইতে আজকে তরকারিটা অনেক ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। দেখতে যতটা না সুন্দর, খাইতে অনেক বেশি মজা ছিল। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ।